নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে। আমার নাম কার্তিক সেনগুপ্ত। বছরের শেষ সময়ে আমরা পৌঁছে গেছি। 2025কে বিদায় দিয়ে আমরা 26-এ প্রবেশ করব। তার আগে আমি আমার চ্যানেল থেকে যেসব আপনাদেরকে আপডেট দেওয়া হয়েছে, যা ইনফরমেশন দেওয়া হয়েছে, সেগুলো আমি একটু ব্যাকে নিয়ে যেতে চাই। চলুন প্রথমে শুরু করি ডুয়ার্সের থেকে। দেখে নিই সেই ডুয়ার্সের ঘোরা এবং দিকগুলি। হাই গাইস, এখন আমরা আছি জঙ্গলের ভিতরে। হাতি দেখে আসলাম, গন্ডার দেখে আসলাম, বাঘ দেখে আসলাম, চিতা দেখে আসলাম, ভালুক দেখে আসলাম, বাইসন দেখে আসলাম। এরপরে আসবো ডুয়ার্সের, উত্তরবঙ্গের ডুয়ার্সের যে আদিবাসী সম্প্রদায়, সেই আদিবাসী সম্প্রদায়ের একটু নাচের ঝলক। চলুন দেখুন। তারপরে আসব উত্তরবঙ্গে। নভেম্বরের দিকে একটা বিশাল বিপর্যয়ের মুখে উত্তরবঙ্গবাসী পড়েছিল। সে কাশিয়াং বলুন আর ডুয়ার্সের ক্ষেত্র বলুন, সেই বিপর্যয়ের একটু মর্মান্তিক ঘটনাগুলোর দৃশ্য, যা আমার স্টিল ফটোতে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন সেগুলো কিভাবে বিপর্যয় হয়েছিল। নমস্কার, আমি গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেল থেকে শুভ বিজয় দিয়ে শুরু করছি। গত 4 তারিখ রাত 5 তারিখ আপনারা জানেন, উত্তরবঙ্গে যারা উত্তরবঙ্গের বাসিন্দা আছে, তারা একটা বিশাল বড় বিপর্যয়ের মুখে পড়েছেন। সবাই সবাইকে দোষ দিচ্ছে। যদি এই বিপর্যয়ের কারণ মানুষ হয়, সেখানকার মানুষ হয়, তাহলে কেন্দ্র বা রাজ্য সরকার এতদিন বসে কি করছিল? যদি মানুষ দোষী না হয়, সরকার দোষী হয়, তাহলে মানুষ কি করছিল? যারা আবহাওয়াবিদ, যারা ভৌগোলিক সম্বন্ধে জানেন, তাদের কথা আজকাল কে শোনে? আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন তারা কতটা অসহায়। এই বিপর্যয়ের কারণ বা দোষ কি কার ঘাড়ে চাপাবে, সেটাই এখন রাজনীতি চলছে। যারা দার্জিলিং, ডুয়ার্স এই পর্বতাঞ্চল ঘুরেছেন, তারা নিজেই বুঝতে পারছেন যে বিপর্যয়ের কারণ কি। ডেভেলপমেন্ট হওয়া দরকার, উন্নতি হওয়া দরকার, তবে ভৌগোলিক পরিস্থিতির উপর নির্ভর করেই এগোনো উচিত। ধন্যবাদ।
আপনারা দেখলেন আমাদের উত্তরবঙ্গের বিপর্যয়ের ঘটনা। এবার চলে যাব আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আসামের খুব পপুলার এবং খুব ভালো গায়ক জুবিন গর্গ, সে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে সে গেছিল নর্থ এশিয়াতে, সেই মালয়েশিয়া থেকে নিয়ে ওইদিকে তার দুর্ঘটনাগ্রস্ত মৃত্যুবরণ করেন। সেই মৃত্যুর ঘটনা আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না, নিজের হৃদয়কে আমরা বোঝাতে পারছি না কি করে এই ঘটনা ঘটে গেছে। তার কিছু শ্রদ্ধেয় আমি নিজের চ্যানেলে দিয়েছি, শ্রদ্ধা যাপন করেছি। দেখুন তার একটি ঝলক। নমস্কার, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলের তরফ থেকে বিখ্যাত গায়ক আসামের জুবিন গর্গ, তিনি 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছেন। তার শ্রদ্ধাঞ্জলির জন্য আমি একটি মানি প্ল্যান্ট, একটি অশ্বত্থ গাছ, তুলসী গাছ সমর্পিত করলাম। ককাইদো জুবিন গর্গদা, আপনি যেতিয়াই থাকো না কেন, খুশাল থাকিব, ভালো থাকিব, তোমার জন্য সর্বদাই মই কামনা করি। প্রিয় ককাইদো, আসবো আমার চ্যানেলের বিষয়বস্তু। আমি আমার চ্যানেলকে কি দেখাতে চাচ্ছি, চ্যানেলের মাধ্যমে কি আপনাদেরকে ইনফরমেশন বা শেখাতে চাচ্ছি। সাধারণত আমার চ্যানেল হচ্ছে এই গাছপালা নিয়ে, যা প্রতিনিয়ত আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, বা আমি নিজে যেটুকুন জানি সেটুকুন আপনাদের শেখাতে চেষ্টা করছি, বা বাইরের থেকে জানার চেষ্টা করছি। সেই দেখুন চন্দ্রমল্লিকার পরিচর্যা সম্বন্ধে চলুন। এই দেখুন, এগুলোতে সম্পূর্ণ অল্প অল্প করে মাটি দিয়েছি, আরও দেব। এই দেখুন, এখনো আমি মাটি শুকাচ্ছি, মাটি এখনো তৈরি আছে, তৈরি করছে শুকিয়ে। ডালিয়া আছে, গাঁদা আছে, পিটুনিয়া আছে, সবই তাদের জন্য তৈরি করে রাখতে হবে আগের থেকেই। এই দেখুন, এই দেখুন পাতা সার, একদম নিজের তৈরি করা পাতা সার, এক বস্তা। দেখলেন, এবার রোপণ এবং তরল সার তৈরি, তার প্রয়োগ দেখে নিন কিভাবে। মাদার প্ল্যান্ট রেখেছি, প্রতি বছর অল্প অল্প করে ফুল করি, বিভিন্ন রকম ফুল আপনারা দেখছেন। এই যে মেরিন পাম, এই গাছও আছে, বোগানভিলিয়াও আছে, সব আছে। তো আজকে দেখাবো এই যে তৈরি করেছি আমি চারা, এই চারা দেখুন বেরিয়ে গেছে, এই চারা বেরিয়ে গেছে, পটিং করব। পটিং এর জন্য 4 ইঞ্চি আমার, তবে কিছুটা কয়েকদিন লাগবে। এই দেখুন চারা বেরিয়ে গেছে, এগুলোকে আমি থামপটে পটিং করব। আগে থামপটটা করে নিই,
তারপরে দেখাচ্ছি আপনাদের। এবার থাম্পটে কিভাবে করবেন, এই থাম্পটটা নিলাম আর এর মধ্যে একটু ঢুকিয়ে দেবো। এই দেখুন, ঢুকিয়ে দিলাম। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, ব্যাস হয়ে গেল। আমার একটু বেশি টাইম লাগছে, নার্সারিদের বেশি টাইম লাগে না। এবার বালুর মধ্যে রেখে দিব। এর সঙ্গে মিশিয়ে আমরা খোল জল তৈরি করেছি, পচন 3 দিন হয়ে গেল। এই দেখুন এর মধ্যে আছে, দেখে নিন কাছ থেকে এর পরিণাম কি হয়েছে। ওই খোল জলের সঙ্গে আমরা মিশাবো এই বোতলের মধ্যে, আমি পচিয়েছি লোটে মাছ, পুঁটি মাছ, মরলা মাছ, পাইনি বাজারে লোটে মাছ পেয়েছি, লোটে মাছও এর সঙ্গে মেশাবো। আসুন দেখে নিন, কাছ থেকে দেখাচ্ছি তার কি পরিস্থিতি। এই দেখুন খোল পচানো, খোল, সর্ষের খোল, বাদাম খোল, পুঁই আর ভাতের মাছ দিয়ে পচানো। এই বোতলটাতে আছে লোটে মাছ পচানো। এগুলো পাতলা করে চন্দ্রমল্লিকা এইবার আমরা মিশিয়ে নেব, এই খোল জলের সঙ্গে মিশিয়ে নেব লোটা মাছের পচন। এই দেখুন, 10 লিটার জলে, এই বালতিতে 10 লিটার, 10 লিটারের বেশি দেওয়া, 10 লিটার জলে 1 মগ অল্প। এক মগ 3 দিন দিতে পারেন, অত দরকার নেই। সবকিছুই দেখলেন, এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2-এ আমরা যাব। তবে এই পার্ট 1-এর বিষয় যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বটন প্রেস করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করেন, জানান, কমেন্ট করুন যে চ্যানেলটাকে ভালো লাগছে না লাগছে, বা আরও কিছু আপডেট জানার দরকার আছে, সেগুলোর বিষয়ে জানুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটি গাছ লাগান, প্রাণ বাঁচান। যেখানেই লাগান, পার্কে লাগান, স্কুলে লাগান, নিজের বাড়ির আশেপাশে লাগান, যেখানে লাগান লাগান, আর পরিবেশকে সুস্থ রাখুন। নমস্কার।